রাজধানী আগরতলার মানুষকে বন্যার জলে ভাসিয়ে বিদায় নিলেন প্রাক্তন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার শৈলেশ যাদব। তার কারণ, ওনার প্রাক্তন বক্তব্য অনুযায়ী তিনি যখন দায়িত্বে ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আগরতলা পুর নিগমের কমিশনার হিসাবে, তখন তিনি দাবি করেছিলেন যে কোটি কোটি টাকা খরচ করে যে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় ড্রেন নির্মাণের কাজ, সংস্কারের কাজ, নিষ্কাশনের কাজ শুরু হয়েছে তা বিজ্ঞানসম্মতভাবে, এবং এই কাজ শেষ হলে আর কোনোদিন আগরতলার রাস্তায় জল জমা থাকবে না, কিংবা বর্ষাকালে বন্যার পরিস্থিতিও সৃষ্টি হবে না। বৃষ্টি হবে, রাস্তায় জল জমবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যে ড্রেনগুলি নির্মাণ করা হয়েছে, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু চিত্র যেখানে দেখা গিয়েছে রাস্তার জল ড্রেনে যাওয়ার বদলে ড্রেন থেকে জল বেরিয়ে রাস্তায় চলে আসছে। আর তাতে করেই এবারের বৃষ্টিতে আরো দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানী আগরতলা সহ আগরতলা পুর নিগম সংলগ্ন এলাকার মানুষদের। তার কারণ, আগরতলা শহরে বৃষ্টি হলে রাস্তায় জল জমা সেটা কোনো পুরনো বিষয় নয়। তবে আগরতলা পুর নিগমের যিনি প্রাক্তন কমিশনার ছিলেন, তিনি 100% দাবি করেছিলেন যে বিজ্ঞানসম্মতভাবে এই ড্রেনগুলি নির্মাণ করা হয়েছে। তাতে করে রাজধানী আগরতলার মানুষের আর কোনো জল জমা অবস্থায় সমস্যা দেখা দেবে না। কিন্তু ড্রেনের কাজ শুরু হওয়ার পর দেখা গিয়েছে আরো নতুন এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই কভার ড্রেনগুলো। তার কারণ, সেক্ষেত্রে দেখা যায় ড্রেনের জল রাস্তায় চলে আসছে, অল্প বৃষ্টিতে জল জমা থাকছে রাস্তায়, যে জমা জলগুলি ড্রেন পর্যন্ত পৌঁছতে পারছে না। তার কারণ, বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে রাস্তা থেকে উঁচু তৈরি করা হয়েছে ড্রেনগুলিকে, যার কারণে রাস্তার জল ড্রেনে জমা হচ্ছে না, এবং সে কারণেই মূলত এই প্রধান সমস্যাটা। তাহলে এই কি ছিল বিজ্ঞানসম্মত ড্রেন নির্মাণের কাজ? কোটি কোটি টাকার প্রকল্প, স্মার্ট সিটি আওতায় এই প্রকল্প শুরু করা হয়েছে। তাহলে কি রাজধানী আগরতলার মানুষ স্মার্ট শহর পাচ্ছে? এই প্রশ্নের উত্তর আমরা খানিক আধ ঘন্টা 1 ঘন্টার বৃষ্টির পর প্রমাণ পেয়ে যাই। এবার দেখার বিষয় যে বর্তমানে আগরতলা পুর নিগমের তরফ থেকে এই বিষয়টা নিয়ে তদন্ত হবে কিনা, যে এই পুর নিগমের কাজের যে দায়িত্ব এর আগে কমিশনার সামলাচ্ছিলেন তিনি সঠিকভাবে কাজ করেছেন কিনা, যে কোটি কোটি টাকা খরচ করে একটা বিজ্ঞানসম্মত প্রকল্প নিয়ে তিনি স্মার্ট সিটির প্রকল্পে কাজে নেমেছিলেন সেটা কতটা সঠিক ছিল। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।